ভাই হচ্ছে আমাকে কমেন্ট করছে সৌদি আরবে আসবে, বিদেশ আসবে, প্রবাসে আসবে, কিন্তু হচ্ছে লেখাপড়া জানে না। সেই ক্ষেত্রে সৌদি আরবে আসার পর কি আপনি কোনো সমস্যায় পড়বেন? এমনকি সৌদি আরবে প্রথম অবস্থায় আসার পরে যদি আপনি ভাষা না জানেন তাহলে হচ্ছে আপনি কি কোনো সমস্যায় পড়বেন? তো বিস্তারিত এই ভিডিওতে আমি বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও আসবে, কি বিষয় আপনারা জানতে চান। আপনারা যে প্রশ্নগুলো করেন এইগুলো আমি উত্তর দিয়ে থাকি। দেখেন, সৌদি আরবে আসার ক্ষেত্রে অনেক ভাই হচ্ছে বাংলাদেশে যারা আসতে চায় পড়াশোনা জানে না। তো সৌদি আরবে আসার ক্ষেত্রে পড়াশোনার কোনো প্রয়োজনই নেই। আমরাও যে অনেক পড়াশোনা জানি তা কিন্তু না। অনেকেই আছে অনেক মানে একদমই লেখাপড়া জানে না, তারপরে বিদেশ করতেছে, আমাদের সাথে অনেক আছে। তো দেখেন, পড়াশোনার কোনো প্রয়োজন নেই। আপনি সৌদি আরবে আসতে চান, আপনার হচ্ছে আসতে পারেন। আসার পর আপনার কাজ দেখবে, এখানে আপনার চেহারাও দেখবে না, আপনার হচ্ছে পড়াশোনাও দেখবে না, আপনার দেখবে কাজ। আপনি যদি হচ্ছে এখানে কাজ করেন ভালো, তাহলে আপনার হচ্ছে সব দিক দিয়ে সুযোগ সুবিধা, এমনকি আপনার সবার কাছে ভালোবাসা পাবেন, মানে সৌদিদের কাছে যারা কাজ করবেন। এখানে আপনার কাজ বাদে আপনার কোনো কিছুই দেখবে না। আমি বলি, আপনারা যখনই নতুন প্রবাসে আসবেন, আপনারা হচ্ছে কাজ দেখাবেন। আপনি বিদেশ আসার পর আপনি কাজ দেখাতে পারলে আপনি হচ্ছে সবার কাছেই ভালো, আপনার বেতন ভালো আসবে, সব কিছু ভালো আসবে। আপনার হচ্ছে চেহারাও যায় আসবে না, আপনার পড়াশোনাও কোনো যায় আসবে না। কারণ সৌদি আরবে হচ্ছে আপনার ভাষাটা হচ্ছে আরবি। আপনি কি বাংলাদেশে যারা পড়াশোনা করে বাংলা, ইংলিশ এগুলো পড়াশোনা করে, তো এগুলোর তো আর এখানে কোনো প্রয়োজন নাই। এখানে হচ্ছে বেশিরভাগ আরবি চলে, আর আপনি তো আরবি আপনি হচ্ছে ভাষাটাই বলতে শিখতে পারবেন, কিন্তু লেখা তো আপনি পারবেন না। তো এই শিক্ষিত হয়ে তো আর কোনো লাভ নেই। আপনারা যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসবেন, পড়াশোনা জানেন না কিংবা ভাষা জানেন না, এরকম ভয় পান, কিন্তু ভাই সৌদি আরবে আসার পরে আপনার হচ্ছে ভাষা অটো চলে আসবে, অটো মুখে চলে আসবে। যখন আপনি কাজ করবেন কোনো জায়গায়, আপনার হচ্ছে আশেপাশে হচ্ছে থাকবে হচ্ছে মিশরি কিংবা হচ্ছে সৌদি কিংবা হচ্ছে ইয়ামানি, মানে এরা হচ্ছে আরবি কথা বলে। তো এরা হচ্ছে আপনাদের সাথেই কাজ করবে, কারণ এরাও হচ্ছে কাজ করার জন্য আসছে। আর সৌদিরা তো এই দেশেতে ওরা আপনার আশেপাশে থাকতে পারে, আপনি কাস্টমার হয়ে আসবে, তখন আপনার সাথে কথা বলবে, আপনি শুনবেন, এরকম আস্তে আস্তে আপনার হচ্ছে ভাষা আপনার অটো চলে আসবে মুখে। আমি হচ্ছে সৌদি আরবে আমার 4 বছর চলে, আমি আসার পর মানে 3-4 মাসের মধ্যে আমি ভাষা শিখে গেছিলাম পুরাটা। তো আমি হচ্ছে আরবিতে এখন সম্পূর্ণ কথাই বলতে পারি, মানে চলার মতো, আলহামদুলিল্লাহ। তো আপনার হচ্ছে সৌদি আরবে আসার ক্ষেত্রে এই বিষয় নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পড়াশোনাও লাগে না, আপনার হচ্ছে কোনো হচ্ছে এই ভাষা জানেন না, এইটাও কোনো সমস্যা নেই। ভাষা তো কেউই জানে না, আসার পরে না সবাই শেখে, আপনি না আসলে তো আর শিখতে পারবেন না। তো এই বিষয় নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার হচ্ছে পড়াশোনা বাংলাদেশে আর যে অবস্থা হয়েছে, পড়াশোনা করে লাভ কি? আমরা হচ্ছে ক্লাস হচ্ছে 10 পর্যন্ত পড়াশোনা করছি। তো 4 বছর আগে আমি হচ্ছে আগে মালয়েশিয়া ছিলাম 2 বছর। তো আমার হচ্ছে মোট 6 বছর বিদেশ চলে। তো যাই হোক, আমি হচ্ছে পড়াশোনা না করে আমি যতটুকু মানে আগে আসি, আমার সাথে অনেকজন পড়াশোনা করেও এত দূর আসতে পারে নাই। তো আমার হচ্ছে মনে হয় না পড়াশোনার গুরুত্ব আছে। এমন চলার মতো আপনার পড়াশোনা হলেই হয়েছে। তো পড়াশোনা দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশে যে অবস্থা, চাকরি বাকরি কোনো কিছুই নেই, আপনারা বিদেশ আসতে পারেন। আমি মনে করি আপনারা হচ্ছে পড়াশোনা করে বা টাকা নষ্ট করে লাভ নেই। আপনারা পড়াশোনা না করে মানে চলার মতো এসএসসি পরীক্ষা দিয়ে বিদেশ চলে আসেন। এখানে আসার পরে আপনি কোনোভাবে না হলেও আপনি 30,000 টাকা মাসে ইনকাম করতে পারবেন। বাংলাদেশে আপনি 30,000 টাকা ইনকাম করতে পারবেন, একটা মাস্টার কমপ্লিট করা ছিল 30,000 টাকা ইনকাম করতে পারে না। তো এই জন্য আমি বলি, আপনারা হচ্ছে যারা অল্প বয়সে তারা বিদেশে আসতে পারেন, তাদের জন্য বিদেশ আসা প্লাস পয়েন্ট। তো সবাই ভালো থাকবেন। আমার হচ্ছে ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব প্রতিদিন। আপনারা হচ্ছে যে কমেন্টগুলো করবেন, এই কমেন্টগুলো দেখে আমি ভিডিওগুলো বানাবো। তো সবাই ভালো থাকবেন।